আজকের রাত্রে যেভাবেই হোক কামগো ঘটান লাগবে। এখন আমার কাম হইলে যাইয়া মিষ্টি কেনা, মিষ্টি কিনে ওই বাড়িতে মিষ্টি পাড়ানো, পাড়াইলে পরে এই মিষ্টি খাইবে, খাওয়ার পর ঘটনা ঘটান লাগবে। দুলাভাই। হ্যাঁ, কে? ইমন? হ্যাঁ, কি অবস্থা ভাইয়া, কিছু বলবা? দুলাভাই অবস্থা ভালো। আজকেও একটা ছোট্ট একটা আবদার ছিল আর কি। কিছু আবদার বলো কেন? আমি কি তোমার দূরের মানুষ? আরে বলো না, আমি ওই যে আমার বন্ধু বান্ধব ওদেরকে তো বলতেছি যে আমার দুলাভাই তো সেই হাটবাট, তো ওরা একটু কইছে যে ঠিক আছে তাইলে আজকে কিছু টাকা পয়সা নিয়ে একটু খাইলাম আর কি, বুঝেন নাই মালমুল। তুমি কি খেতে চাও অ্যালকো? এটা খেও না, এটা লিভারে কিন্তু একদম লিভার নষ্ট করে দেবে, বুঝছো? আমি কিন্তু আর খাই না, বুঝছো? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর অ্যালকো নিব না, কারণ অ্যালকো নিলে শরীর খারাপ করবে, এটা নিতে যেও না, কেমন? আর তোমার আমেরিকা যাওয়ার লোকজনের খবর কি? দুলাভাই সেটাই তো, যেই 10 জন আমি ম্যানেজ করছি ওই 10 জনের নিয়েই তো একটু বসবো, ওরা গিয়ে আরো 20 জনরে কব, তাইলে তো আরো লোকজন আসবো, বুঝেন নাই? হ্যাঁ, তা তো ঠিক। হ্যাঁ, আমি খাবো না, আমাকে আর না ডাকো, তোমরাই খেও, সেটা বিষয় না। যদি না খেয়ে পারো সেটা আরো ভালো। তাহলে 10 জন তো হয়েছে, আরো কাজ করো, মন দিয়ে কাজ করো। কাজের বিকল্প কিছু নেই, এতে করে সমাজের উন্নয়ন হবে, তোমার অত্র অঞ্চলের উন্নয়ন হবে। এটা রাখো, টাকা এভাবে এভাবে টেনে নিবে না, বুঝছো? এতে টাকার অসম্মান করা হয়। ওই যে ওই 1000 টাকাটাও যদি দিতেন, আমরা একটু চিপস টিপস খাইলাম, খালি কি মানে বুঝেন না আপনি? দেন দুলাভাই মানুষ। ঠিক আছে দুলাভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যাও। মানদেবী শালার পোশালারা তো আমার শেষ করিয়া লাইবে খাইয়া। না, আমি বুঝলাম না, মানে আপনি ওই শালা চোরের বাইর যা নিজে সশরীরে যায় আপনি বলে আসছেন যে আপনার বাড়ি কি কি আছে, মানে আমি বুঝতেছি না উস্তাদ, আপনি কিভাবে সম্ভব এটা? হ্যাঁ, ওকে একটা টোপ দিছি, বুঝছো? আমি যেটা ভাবতেছি ওইটা যদি হয় তাহলে তো পুরো খেলা জমে যাবে। না তারপরে উস্তাদ, মানে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষকে এই কাম করে? হ্যাঁ, এটা তো গরু ছাগল এই 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 ভূতাই যদি হইতো এটা আমি মানি নিতাম না, ঠিক আছে, কিন্তু আপনি নিজের ঘরে কি কি আছে সব কিছু একবারে A to Z কয়াত হয়েছেন। এটি সম্ভব তোর দ্বারা এটা হইতো, কিন্তু উস্তাদ আপনি কিভাবে আমার মাথায় খেলতেছেন না কিন্তু। তুই যে আমাকে বলছিস ও বাটপার, আমি বিশ্বাস করছি কিনা কো? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করেছেন। সেই জন্যই আমি টেস্ট করতেছি ও আসলেই চোর কিনে। এখন ধর একজন মানুষের মুখের কথাই তো বিশ্বাস করা যাবে না, তুই খালি 3-4টে ক্যামেরা কিনবো, ওই সিসি না কি কয়, সিসি ক্যামেরা ঢাকা শহরে বুড়ি বুড়ি আমি দেখেছি মার্কেটে লাগানি থাকে। হ্যাঁ, এমন ক্যামেরা 2টা যদি বেশিও লাগে, ধর রাতের বেলা অন্ধকারে চেহারা ভালো মতো দেখা যাবে, কথা শোনা যাবে, এই টাইপের, ওইতে ঘরের চারপাশে সেট হবে। ওস্তাদ আমারে 2-4টা ছবি তুলে দিন। এই শালা কষানি দেবো শালা, ছবি তোলার ফোন নাই, ওইটা দিয়ে চোর ধরা হয়। আর তুই অত বড় চোর ধইস নেই যে ওই তোর সিসি ক্যামেরা ছবি উঠেন লাগবে, তাই নি বস? সিসি ক্যামেরা দেখেও ছবি ওঠে? আমিও কইনি ও একটা। তুই খালি এই কামটা হর, তারপরে দেখ কি হয়। শালাকে আমি যে টোপ দিছি ওর চোহে মুহে আমি পুরো লোভ দেখছি, বুঝছো? আমার বিশ্বাস ও আজকে রাইতেই আসবে। আপনি যে এরকম সুন্দর একখান কোনো পাক্কা প্ল্যান করেছেন আমি বুঝি নেই। আমি আমার ওর সাথে কথাবার্তা করছিলাম, এটা কোন ধরনের মানে বোকামি ধরনের কাম আপনি করলেন? উস্তাদ বিড়ি খায় না, সিগারেট খায় না, রাত্রে কি নেশা পানি করলেন নাকি আবল তাবল করে? দাঁড়া রয়েছিস কিছু জন্য, সালাম কর তাড়াতাড়ি, এরকম সালাম কর। আমার সালাম করেনি উস্তাদ, একটু পদধূলি দিতেন যদি উস্তাদ। ওই যে গতকাল যে চুরি করছি, ওই যে ক্যাশ যে ছিল, ক্যাশ অন্য নিয়ে যাস। ভালো 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 দেয়া নিস কিন্তু। আমি ভাবতেছিলাম যে ওই টাকা না ভাঙে আপনি যদি কিছু দিতেন। ওইটা দিয়ে যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে। আর কেউ যেন জানে না যে আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি, লাগালে কিন্তু সব শেষ, কারণ ও কিন্তু চরম বাটপার। এমন হইতে পারে আমাদের উপর ও লোক লাগা ফেলছে, আমরা যদি ওর উপর লোক লাগাবে পারি ও
ও কি পারে না? দেশ নে কি টাই বই করে চলে, ও পাকা সিটের, সাবধানে থাকবো। আর একটু সাইড মাইডে কম রাখিস, কারণ শালা কিন্তু ফাউল আছে। যা উস্তাদ এই চল তাতে চল। আমারও যদি একটা ছবি তোলা। শালা তুমি সিসি ক্যামেরাতে ছবি উঠতে চাও না, তো সেটা আবার ছবি তুলে দেবে না, চল তুই। কে এলো রে? আকাশের পরি নেমে এসলো জমিনে। শুনো, এত কথা কম বলবা। তুমি ওকে কিসের টাকা দিলা? কাকে? ইমনকে? হ্যাঁ, ইমনকে। না, ইমন বললো যে ভাইয়া আমরা না, ওটা ঠিক হবে না। আচ্ছা, ও বললো যে ওর বন্ধু বান্ধব নিয়ে ওরা নাকি একটা পিকনিক খাবে, এর জন্য এমনি টাকা দিলাম আর কি। শুনো, আমি কিন্তু দূর থেকে সবে শুনেছি ও মেবি মদ খাবে, এর জন্য তুমি ওকে টাকা দিছো, তাই না? শোনো, এতটা ধরলে হয় না মায়া। ওদের বয়স কম, ওদের হার্ট ভালো আছে, ওরা বেশি খেলে ওদের ধরবে না, পানিটা বেশি নিয়ে নিবে। তাই বলে তুমি ওকে টাকা দিয়ে দিবে? আচ্ছা, আমাদের টাকা তো ফুরিয়ে যাবে। কি আশ্চর্য, কেন আমাদের টাকাগুলো এভাবে নষ্ট করছো? চাইলে দিতে হবে। তুমি আমাকে আর কত হাসাবা বলো? আমার কি 1-2 টাকা? হাজার হাজার কোটি টাকা, কত টাকা নষ্ট করতে পারবে বলো? একটা জীবনে কি এতগুলো টাকা খরচা করা সম্ভব? তারপর আমি দেখছি তুমি আসার পর থেকে হচ্ছে একে টাকা দিচ্ছ, ওকে টাকা দিচ্ছ, ওকে টাকা দিচ্ছ, মানে কেন? থামো না এবার। এলাকার মানুষ বলবে মায়ার হাজব্যান্ড সে ভালো, একদম ভালো অবস্থানে আছে, গ্রামে আসলে পোলাপানদের টাকা দেয়, ওরা একটা আনন্দ পায়। এই যে একটা প্রচার, এটা আব্বার জন্য তো একটা সম্মানের নাকি? ঠিক আছে, তারপর একটু সেভিংস করো। হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। যাই হোক, তুমি অত্যন্ত সুদক্ষ একজন রাঁধুনি। তোমাকে চ্যানেল ডাকে না কেন আমি জানি না, তবে দুপুরের রান্না খুবই ভালো হয়েছে। এখন রাতে কি খাওয়াবা, এর জন্য একটু ব্যবস্থা করো। আমার একটু রাত্রে ফিরতে দেরি হবে, তবে তুমি কিন্তু আবার ঘুমিয়ে পড়ো না, তোমার সাথে আলাদা মিটিং আছে আমার। আমার সাথে আবার তোমার কিসের মিটিং আছে? যখন আসবে তখন দেখতে পাবে, তবে ঘুমিয়ে পড়ো না। তুমি বেশি দেরি ঘুম থেকে জাগিয়ে কিন্তু আমার মিটিং করতে একদম ভালো লাগে না। হিসেব তো করে নিজের স্বামীর মতো মনে করিয়া, কিন্তু এই স্বামী যে টেকবে না, মাইয়েরা একটু গুণক্ষরেও টের পায় না। আর কান্দনে আকাশ বাতাস ভারী হয়ে যাইবে, কিন্তু স্বামী খুঁজে পাবে না। ওরা গেল কোন? আজকের তো রাত্রে কাজ আছে। শালারা কোরআনে হান দেয়ার কোরআনে বাইরে এনে এটাই খুঁজে তো পাইতেছি না। এই এচাই ও জায়গা কি করো? এদিকে এদিকে, এদিকে এদিকে। জি স্যার। উস্তাদ খোকা। না তো তোমার সার মারান লাগবে না, তুমি আল্লাহ কই। উস্তাদ ও ভাই আসলাম আর চিন্তা করলাম উস্তাদ একটু ফ্রি থাকুক, আমরা আরে বেড়া এক শালা তুই এক কথায় সার্বিতে তুই 17 গোষ্ঠীর বর্ণনা দাও কিল্লিকে। আর এই যে তুই পোশাক পরছো, তোরা ফান্দি ফুন্দি গাটা হয়ে যায় না তো খোলোই না, তুই খাও যাও না। না উস্তাদ, আমি সবসময় ফিটফাট আছি, ও কোনো সমস্যা নেই। আপনি এদিকে চিন্তা করেন গেলে ও ভাই চিন্তা করুক কিভাবে ফাইলিং করা যায়। আজকে দিন যে যেমন তেমন, কাল তো তুই আমার দাঁড়িয়ে বেরতে পারবি না। তুই যেই পরিমাণে পারফিউম সরাইতেছ, একেবারে পাটা ছাগলের গায়ে দিয়ে যেই পারফিউমটা বাইরে, তোর শরীর তো একই রকম পারফিউম বর্তমানে বাইরে আছে। আচ্ছা, এটা কই? ওই দগরটাই কই? আছে ও আবাদির ঘরে যে পারমিশন আপনি দিচ্ছেন, এনে তো খানির তিয়ারি, খাইতে খাইতে বস খার মতন ঘুমায় আর ঘুমায়, গো ডাকতেছে। না হ্যাঁ, খাক ও যে পাতলা মানুষ, আর পেট বাইরে বিনা জীবন, আমার নাম কুত্তো পেট্টু। আচ্ছা, এখন ও এখন ঘুমাইলো, আরে আর জাগাইস না, বাড়িতেই একটা গিয়া কথা কইতেছে গুরুত্বপূর্ণ, তুই বাড়ির মধ্যে আন লিখে। আচ্ছা, জোতায় কিন্তু বালিকুসায় দাঁড় দিয়ে রাখছি, না উস্তাদ না কাটবে না, কাটবে। আচ্ছা, কথা শোনাবে, আজকের রাত্রে আমরা মিশন সাকসেস করব। এই মিশন সাকসেস করব খুব বিচক্ষণভাবে। ও ঘুমাইতেছে, ঘুমাক, রাত্রে উজাগার থাকা লাগবে। যাও, চলে যাও, মোটামুটি প্রস্তুতি নাও, যেহেতু সামনে কাজ, কথা কম বলবা, বোবা থাকার চেষ্টা করবা, বোবার শত্রু নেই। যাও শোনা। জি উস্তাদ, আমি রেডি আছি, চিন্তা করুন না। দেখছো কথা আর কথা কয় লাগবে, যে ও যে যাইবে এটা আর কওয়া লাগবে, এত কথা কয় শালায়। শালারা যে কি হইতেছে ঠিক মতো কি লাগাচ্ছে না? আমি কি কিভাবে ডাকতে কেউ এরকম
কি অবস্থা, ভালো মতো কি লাগাই হয়েছে? এবারে মনে করেন যে 3টে আমি নিজে হাতে লাগা রাখিয়েছি, আর একটা সারা বজা লাগাচ্ছে। ওকে ওকে দায়িত্ব দিছে, ও কোন না করে লাগে, দেখো উল্টো লাগাই দিল, আকাশ দেখে। আমি পয়েন্টে পয়েন্টে লাগাইছি। আমি মনে করেন যে ঘরে ঢোকার আগ মুহূর্তে আর তো বড়ই গাছ, আঙনে বাড়ির বড়ই গাছে, আর মনে করেন যে ভিতর থেকেও একটা সেট করে রাখছি। আর শালার কইছি যে টিবলের থেকে যে আপনি পুরো উটিন দেখা যায় প্রবেশ পথে, ওইখানে লাগাইছি। আপনি টেনশন করবেন না। মজার বিষয় কি জানেন, যে সিসি ক্যামেরা লিয়েছি একবারে ফকফকে এইচডি ক্লিয়ার, রাত্রিবেলাও দেখা যায়, প্লাস অডিও সাপোর্টেড, কথা কলিও ধরা খাবি শালারা। যাই হালার পুত, তুই 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 কট সলিম কট তুই। কিন্তু উস্তাদ আমার একটু কেউ যেন ঠেকতেছে, এত টাকা খরচ করলে এত প্ল্যান প্রোগ্রাম, ওই শালারা কি আসবেনি অন্ত? আমার আব্বার সাথে সেই 2004 সালে আমি চুরি শুরু করছি, তখন আমি ইচ্ছু আনি। আজকে 2024, 20 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি ওই শালা আসবে। যখন আমি কইছি আমার সোনা আছে ওইখানে, তখন ওর চোখে যে জল টলটল করছে লোভ, সেই লোভ আমি তো দেখতে পাচ্ছি। ও মধ্যরাইতে আসবে 2টে 3টের দিকে, 4-5 যখন নীরব, আমি তো বলে দিলাম আর শালা তুই একবার খালি আয়, তোকে আমি শেষ করি ভালো। আপনি কথায় কথায় কাজে হেলা দেন কিছু জানি, মাগি মানুষের মতো কাজে হেলা দেন কেন? কিছু বলি আবেগ ডালিয়ে দিই, গঙ্গা জল তো ভরে যাচ্ছে, আসতে কাঁদবেন না, ধৈর্য ধরেন। ও কি হচ্ছে তুই জানিস তো, ও আবার সোনা খাওয়া দিছে। আবার খাওয়া পর্যন্ত যাইতে পারে নাই। আপনি একটু কনফিডেন্স রাখেন, উস্তাদ রাখেন, এটা বুঝছেন তো? প্রেম করলে তুই বুঝতি প্রেমের কি জ্বালা, ওই যে আছে না, প্রেমের ভরা জলে ডোবে না। অবশ্যই আপনি তাহলে ই করবেন, লাইফ জ্যাকেট নিয়ে নামবেন, ডুববেন না। যাই হোক, তুই শালা কি আসলেই লাগাইতে পারবি? বলি আসছিস তো এইভাবে লাগাইস। শালা না পারলে ওর উদ্দি করে ঝুলিতে হবে না সিসির ক্যামেরার জায়গায়। আপনি আসেন, সেইটাই, চলো পর্যবেক্ষণ করি, চলো। হ্যাঁ, সুন্দরভাবে মাজো ডানাই দাও, ওরে দাও। তুমি আস না কেরে উস্তাদ, আমারটা যে লেভেলে ফিস লাগছে বুঝছেন, মানে কেউ এটা তো না। উস্তাদ ডানা বানা হলতা ঠিক আছে, কিন্তু মাথার মাঝে যদি চুলো ধরলে কিলা ছুটু না, তুই কথা বেশি কর সবসময়। চুলো ধরলে কিলা কিতা একটা কেরামতি দিয়া দে, আর গরম লাগে রে। তুই কিতা ফুটকা দিয়ে দিস চুলের মাঝে চুলের মাঝে তেল দেবে না, মাজায় দিও, যে সময় ঢোকবা বাসার ভিতরে ওই সময় মাজায়ও দিয়ে রেখে। গরম লাগে, ফু দিসলাই না কিতা? উস্তাদ আপনি মারতেন না? আমার মাজা লাগবে না, আমার যদি ছাই না, যদি সিলেট চান বালু দিয়েও যদি আমারে ধরে, আমার রাখতে পারবে না, সেই টেনশন করি। পৃথিবীর কোনো প্রাণী তৈরি হয় না যে আমার থাবা দিয়ে ধরবে, একমাত্র কলেরায় আমার বর্ষা করিয়ে দিতে পারবে। ঠিক আছে উস্তাদ, এটা লাগে কিন্তু আপনি আমরা উস্তাদ। মাখো আগা থেকে গুড়া পর্যন্ত আপনি একটা জিনিস, আগা থেকে গোড়া পর্যন্ত সেটা জিনিসই আনে, চিন্তা দিয়ে লাভ নেই। উস্তাদ আর কি তো মারতাম না, আর মাখা লাগবে না এখন, মা এটা আমার কাছে দেবে না, আমি রাহি পর আরেকবার লাগলে মাইকে লিয়াম না, নাকি তখন এখন তুই ওর একটা আদর, তুমি বাড়ি মানে, হ্যাঁ বা সুন্দর, এখন ওটা ধরো বেটা। ইলা যদি ইলা ধরবেন, মানুষের ধরার সুযোগ হইবে না। তুই এত টাইট করি ধরস। হ্যাঁ, টাইট করে তখন আচ্ছা ওই যে ধরো, হ্যাঁ, বাহ সুন্দর কাজ হয়েছে, ইসলা হইছে রে বাবা, হয়েছে কাজ হয়েছে, এগুলো শেখো, কামে লাগবে। অন্য কোন কি ধরন লাগবো? হ্যাঁ, অন্য কোন কি ধরন লাগবো বুঝছি নাকি তো বেশি? হ্যাঁ, কিছু বলুন কি তা করন লাগবো? কি করা লাগবে? এখন তোমরা জামা কাপড় গাই দিয়ে বাড়ি যাও, জামা চুরি হতে কয় কিটা করার লাগবে, জোতা দেখছো আলার বলায়, ওর ফাইলিং করমু আবার দিবুয়া। আচ্ছা চলুন তেলে চল। শালারা ঢুকছে রে, ঘরের ভিতর ঢুকছে শালারা। আটকা দেবো নাকি? না 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 না, হবে না তো, আমরা কামটা করে আসুক। ক্যামেরা তো ভালো মতো লাগাইছিল না, একবারে জায়গায় লাগাইছি।
এ বাইরে শালা করে কালকে ধরি মনে করেন যে গলায় সেপ্টিম ভাইয়া। ফুপু তুমি এই জায়গায় দাঁড়াও, আমি ওর সাথে কথা বলে আসি। ঠিক আছে। তোমরা একটা জিনিস লইয়া আইছি, তুমি এটা বেশি পছন্দ করো। কি? এই সিঙ্গারা, এটা ভিতরে কলিজা আছে, তুমি বলে কলিজা সিঙ্গারা খাইতে পছন্দ করো। অনেক পছন্দ করি। এটা লাই তাই নিজ হাতে বাজার তুমি কিনে লইয়া আইছি। তোমরা ধরো আর সামনে এক কামড় দাও। কি ব্যাপার? এই শালা একটা সিঙ্গারা আনছে, তাও আমারে এত ভালোবেসে খাইতে বলতেছে। নিশ্চয়ই কোনো গরমিল আছে। আমি তো সিঙ্গারা খাবো না। দাঁড়া, তোর সিঙ্গারা আমি তোরেই খাওয়াম। আচ্ছা, শুধু আমার জন্যই আনছো? আমাদের বাড়ির মানুষের জন্য আনোনি? আনো মানো, সমস্যা নাই, তুমি খাও না আগে, তোমরা দিয়ে শুরু করি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জান, সেজন্য তুমি আগে খাও। না না না, আয় খাই দিতাম না, তুমি আগে খাও, আয় দেখি। আরে না না না, তুমি আগে খাও। আমি খামু, তুমি খাওয়ার পরে আমি খামু, সমস্যা নাই, তুই আগে খাইয়া লাও। এটা কি হয় বলো? তোমার আগে আমি খাইতে পারি? ভালোবাসা একটা কেমন কমতি কমতি থাকে না, বুঝছো না? তুমি না খাইলে কিন্তু আমি খাবো না। আচ্ছা থাক, কারো খাইতে হইতো না। এটা নানা ভাই ছাগল আছে, হাতে লই যাও। সে ছাগলরে খাও না ভেড়ারে খাও সেটা জানার বিষয় না। শুনো, একটা কথা বলি, এই বাড়ির আশেপাশে বেশি ঘুরঘুর করো না, ভাইয়া দেখলে সমস্যা, বুঝছো? ফুপু আছে, দরকার হলে ফুপুর সাথে কথা কও। খাও না কেন, কিছুক্ষণ কথা কই না। আচ্ছা থাক, চলে তো যাবে, তোমার হাত গানে কেন চাই? এই কি বলছি মনে নাই? হাত ধরা যাবে না। আই ফুপু, ওর সাথে কথা বলো। খাও না কেন? আচ্ছা হু, মানে কি রে, আমাদের কোনো কাজে করেন, আমরা এত টিয়া হইসে দিয়ে দিই, সাইবার আগে দিয়ে লাই, তারপর ওদের কোনো কাজে হন না, এতে আর এখানে হাত গানে হইতে না। ম্যাডাম, এই যে এলারে দেখতেছুন, এলাতাই কিন্তু সবসময় আমার বালা খাওয়ান দিবেন, কারণ আমি সবসময় বালা খাওয়ান খাই, এর সাথে কিন্তু আমার যায় না। এটা কোন ধরনের কথা বললা? উনি একজন পুলিশ, তুমি একজন পিয়ন। আসলে কথাটা যদি উনি বলতো তাহলে ব্যাপারটা মানা যেত। ম্যাডাম, হেয়ার ফেস্টিজের সাথে আমার ফেস্টিজ কোনো যায় না কিন্তু, বুঝুন। কি হয়েছে এখানে? আরে দেখো না, উনি একজন পিয়ন মানুষ আর উনি হচ্ছে পুলিশ। উনি বলছে ওনার থেকে ভালো খাবার ওনাকে দিতে, না হলে নাকি ওনার প্যাস্টিস থাকবে না। এটা কোনো কথা বলো? ওস্তাদ স্যার, এই আবাদির ফুয়ায় বারবার আমার খালি ঠেলা ডাক্কা বিভিন্নভাবে ঠেক দেয়। আপনি পরিপূর্ণ বিচার করবা না, এটা ফাইলিং করে আমি দিব। আচ্ছা, ও ভালো খাবার চেয়েছে? হ্যাঁ। না, ও এর চেয়ে ভালো খাবার ডিজার্ভ করে। আচ্ছা তুমি একটু ভিতরে যাও, আমি ওদের খাবারের ব্যবস্থা করছি, প্লিজ যাও। না, কথাও কিন্তু ঠিকই কইছে, কারণ তোর চাইতে ও ভালো খাবার ডিজার্ভ করে। দেখ স্যার কিন্তু ঠিক বুঝতে পারে, তুই বেটা বুঝলে না যে আমি বালাটা খাই। কিন্তু তুই ভালোটা খাও, কিন্তু তোর লোকে খাওয়ার নাই। তুই এই দুপুরবেলাও ভাত খাইতে পারবি না, তুই রাত্রেও তো তোর মার গেছে, তুই শুবে সাদেকের সময় সিরিয়া নিয়ে যেমন সিরিয়া ভিজেই আর একটা কেলা আর সিরিয়া খাবি, সিরিয়া খাইয়ে তুই রোজার নেয়াত করবি, এর আগামীকাল সন্ধ্যাকালে তুই ছোলা বুট খাবি। উস্তাদ উস্তাদ, আপনি আমার মাফ করে দেবেন উস্তাদ, আমি 3 বেলা বাদে 1 বেলা না খালে খিচুড়ি শৈল উস্তাদ, এইবার মতো আপনি আমার মাফ করে দেবেন উস্তাদ। যা, এইবারের মতো মাফ করিয়ে দিলাম, সামনের দিকে কোনো ফারদার করবি না। ঠিক আছে উস্তাদ, ঠিক আছে। যদি একটা মরিচ পাও বা একটু লবণ পাও, ডললে খাই উঠে যাবি, খাওয়া নিয়ে কোনো কথা নাই। এনে আমরা খাইতেই না, এনে আমরা অন্য কাম করতে আইছি। উস্তাদজি, আপনার এখানে কথা কই, আপনি একটা বালা বিচার করছেন, আমি এত খুশি হয়েছি। আমার যদি কেউ কোটি টাকাও দিত, ইলা খুশি হইতাম না। আবাদির ফারে একটা পানিশমেন্ট দিছেন। এই জায়গায় একটু থামাইলাম তোমারে, যেই পানিশমেন্টটা এইমাত্র অরে দিছি, ওইটা অরে মৌখুব করিয়ে দিলাম, এইটা তোমার প্রতি বলবৎ রাখলাম। এই একই কামান তুমি করবা। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহ আল্লাহ, নাওমান উস্তাদজি, আমি যদি না খাইতাম আমি বাঁচি না, আবার খালি মাথা ঘুরায়। একদিন খাইছিলাম না, একটু লেট করে খাইছি, মাথা ঘুরায় পড়ে গেছিলাম। দেখ শালার কি
কি পরিমাণ কথা কয়, একটু দেখ ওর মুখটার দিকে তাকাই দেখ, ওর থামাইবে কেডা? এই মেয়ে, এই তোমার যে উস্তাদ এনে বলেছো, তুমি বেশি কথা কোকে রে। আস্তে কথা কয়, আস্তে কথা কয়। এই জায়গায় আমরা আস্তে কথা বলবি, আস্তে কথা বলবা কেমন? যা দেয় যদি নুন দিয়ে দেয়, অস্তে মরিচ দিয়ে এরকম নুন আর মরিচ জ্বললে খাবা, কোনো সময় কোনো কথা কব না। উস্তাদ ঠিক আছে, আপনি চিন্তা নেই, আমি যেটা করবেন এইটাই করেন, কোনো কথা কইতাম না। কিন্তু উস্তাদ একটা কথা আছে। কও। উস্তাদ মেলা দিন ধরে মুরগির মাংস খাই না বুঝছেন, আজ যদি একটু খালি মুরগির মাংসের ব্যবস্থা করতেন। আরে লইয়া গাট পারেও এলো উস্তাদ, হ্যাঁ কথার কাজে মিল পাইছেন তো? যা যা কইছি হারা হারা কিন্তু প্রমাণ হয়ে গেল। পুরো মিল পাইছি। শালা বরিশালের বাচ্চা, ও ও ভয়ঙ্কর খারাপ। ও আবার জানের দিক হাত দিছে, আবার জানে কাড়ি লিছে। ওকে আমি 22 ফিট দেবো নাকি? ও কারোর ওই পুলিশ আর ওই যে ওই শালা আছে যে এই 3 ডেক, ওরা খালি সারাক্ষণ কয় না পাইলিং করে দেবো, পাইলিং। ওগারে উপর আমি 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি তুলবো, শালা করে পুরো ফুল পাইলিং করে দেবো। তাহলে বোঝেন ওরা কি সাংঘাতিক, খালি চোর হলে তো হইতোই। হ্যাঁ আমি যদি করা নজরদারি না রাখতাম, ও আপনার গার্লফ্রেন্ডটা তো যখন তখন খাওয়া দিত। হ্যাঁ এসব কোশ্চেনে না ক অসুবিধা নাই, ও আর তোদের ভাবি নাই। ওকে আমি মন থেকেই তালাক দিয়ে দিছি। ও আমার সাথে সিঁড়িবিড়ি খেলছে, আমি ওকে মন থেকে ভালোবাসতে। আর ও ও কি করছে, আমার সাথে টাইম পাস করছে। যত টিয়া কামাইছি নিজের বাড়ি দিয়ে ভাঙা চুরো বাড়ে, কিন্তু কেন করতে পারিনি আমি আমার বাড়িটা? কারণ ওর পিছনে টিয়া ডালছি, আমার জীবনটা শেষ করে দিছে। ওস্তাদ আমি আগেই কইছিলাম আমার কথাটা একটু শুনেন। গরিবের কথা বাস হইলে মিষ্টি একটা কথা আছে, আপনি আমার কথাটা যদি শুনতেন আজকে আপনার এই দিনটা লাগতো। হঠাৎ করে তোমার কথা একটা লাগি গেছে, তুমি নিজেকে এখন কি যে বড় হনু মনে করতে চাও। আমার এমন একটা দিন আইলো যে তোমার কথা শুনে আমার চলা লাগবে। তোমার কথা যদি আমার শুনে চলা লাগে তাহলে তো আমার হুগা আমার আশা না। তুমি চুপ থাকো, তুমি একদম ওই লোক কিসের পর্যায়ে আসাও, ট্রেনিং পর্যায়ে আসাও, তুমি বেশি কথা বলবে না। উস্তাদ কি করা যায় সেইটা কন, বুঝছেন? যা হওয়ার তো হয়ে গেছে, ঘরে না হলে আমাদের নেক্সট স্টেপ কি সেই পরামর্শটা করি আমরা। নেক্সট স্টেপ হইল মেম্বারের কাছে যাব, মেম্বারের সাথে একটা খেলা হবে, বুঝছিস? প্রশাসনিক ভাবে একদম মাঠে মারি দেব। কি করছেন আপনি? হ্যাঁ মেম্বারের জড়াচ্ছেন এর ভিতরে, মানে বুঝতেছেন একটা জিনিস বুঝে দেন না, আমরা 2 নাম্বারই কাম করি। সেটা দেখা গেল যে কুই ঘুরতে যায়, মনে করেন যে কি একটা বাড়া ফেললে, মানে আমরা তো সবকিছু ফাঁসা যাবিলা বুঝে শুনে কাম করবেন। কারণ এমনিতে আপনার দিলের মধ্যে এখন হিট ভাবি অন্যের হয়ে গেছে। যা করুন ভাবি চিন্তা করেন, কিন্তু আমি বারবার করছি। টেনশন নিস নে, ওইটি আমার ইমোশনাল জায়গা, ওই জায়গায় আমি ব্যর্থ হতে পারি, কিন্তু এটা আমার প্রফেশন। প্রফেশনের জায়গায় আমি একদম করা, খালি আমাকে তোরা অনুসরণ কর, দেখ কি করি। এই শালা 3 ডেক একদম শেষে ফালাবো, শেষার লেগে একদম রেডি থাক, শালারা দিন জীবনে বাচ্চা না দিবে। তাহলে তো হয়ে গেল, চলে। আরে শালা পায়জামা, নতুন পায়জামা কিনবে না শালা সুস। দেখুন ভাইয়া, আমার আসলে যাওয়ার সময় হয়ে গেছে, আপনার সাথে পরিচয় হতে আমার বড্ড দেরি হয়ে গেল, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টা হচ্ছে আমি আপনাদের গ্রামটাকে দেখলাম, দেখে আমার খুব কষ্ট লাগলো যে এখানে উন্নয়নের ছোঁয়া একদমই কম। এখানে অনেক উন্নয়নের বিপ্লব ঘটানো সম্ভব। যেহেতু এখানে আমার শ্বশুরবাড়ি হয়েছে, এই গ্রামটাকে আমি শহরে রূপান্তরিত করতে চাই। কি বলেন এ ব্যাপারে আপনি? বাহ, এ তো অতি উত্তম চিন্তা ভাবনা। এ তো দেখতেছি মানবতার ফেরিওয়ালা। না, শুধু একথা বললে হবে না, এটা আমার হাত দিয়ে হবে বিষয়টা এরকম না। এখানে আপনার একজন খেদমতগার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। দেখা গেছে এই সমাজকে পরিবর্তন করা, এই উন্নয়নের রোল মডেল তৈরি করা, এটা কিন্তু বৃদ্ধ মানুষের দ্বারা হবে না। এখানে কিন্তু যুবকদের অবদান রাখতে হবে। কি বলেন? কিভাবে? না, এখানে যারা মুরব্বীদের তো আসলে এখানে কোনো কাজ নেই। এখানে যারা যুবক আছে তারা তো এখন বেকার। এই বেকার যুবকদেরকে আমি হকার করতে চাই। হকার? হ্যাঁ, হকার। হকার মানে হচ্ছে যে তাদেরকে একটা কর্মের মধ্যে ব্যস্ত রাখা। এখন আমাদের দেশে যেই কর্ম আছে, এখানে থাকলে হয়তো নানাবিধি, যেহেতু যুবক ছেলে পেলে এদের মনে নানান জিনিস উদয় হতে পারে, এদেরকে যদি একটি সঠিক গন্তব্য ধরিয়ে দেওয়া যায়, ধরুন এদেরকে যদি আমি আমেরিকাতে নিয়ে যাই, তাই আমেরিকাতে নিয়ে গেলে আমেরিকা যেতে তো এখন বেসিক্যালি 30 থেকে 35 লক্ষ টাকা খরচা হয়। আমি আমার শালা ইমনকে দিয়ে বলিয়েছি এবং আমার শ্বশুরও ব্যাপারটা জানে
এই এলাকার যারা বেকার ছেলে পেলে আছে তাদের কাছ থেকে আমি 20 লাখ টাকা করে নিতে বলেছি, যে 20 লাখ টাকা করে যদি ওরা দেয় আর আমি 10 লাখ টাকা করে শ্বশুরবাড়ির ভর্তুকি হিসেবে নয় দিলাম, দিয়ে এরা আমেরিকাতে গেল, এরা টাকা পয়সা কামাই করলো, এলাকায় পাঠালো, এলাকা ঝাঁকজমক একটা লাইট সিটি তৈরি হলো। কি আপনার কি মনে হয়? অতি উত্তম, অতি উত্তম। একেবারে সাদা মনের মানুষ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কিটা কই না আপনি, উস্তাদের চিন্তা ভাবনা অল টাইম। এখন পুরো উন্নয়ন কাজটা কিন্তু আপনার হাত দিয়ে করতে হবে। আপনাকে ইওনো সাহেব ফোন দিবে এবং কি আপনাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে আপনাকে যোগাযোগ করবে, আপনাকে কিছু কাজ দিবে, যেরকম ছোট ছোট কালভার্ট, ছোট ছোট রাস্তা, এগুলো আপনি বাস্তবায়ন করবেন এবং কাবিকা প্রজেক্ট আপনার হাত দিয়ে বাস্তবায়ন হবে। এর জন্য আমি আগামী নির্বাচনে আপনাকে আমি মেম্বার থেকে চেয়ারম্যানে উন্নীত করব চিন্তা করেছি। মেম্বার থেকে চেয়ারম্যান? যেখানে তোমার শ্বশুর আমার প্রতিদ্বন্দ্বী, তুমি তাকে রেখে আমার পক্ষ নেবে? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। শুনুন, আমার শ্বশুর হতে পারে তিনি, কিন্তু তিনি রাজনীতির জন্য একদমই উপযুক্ত না। তিনি সাংস্কৃতিক প্রিয় মানুষ, ওনার আসলে পলিটিক্সের সাথে থাকাটা আমি উচিত বলে মনে করি না। ওনাকে আমি নিয়ে যাব ইন্ডিয়াতে, উনি ওখানে তেলেগু, তারপরে হচ্ছে যে তামিলনাড়ুতে দক্ষিণ ভারতীয় যে সিনেমা, ওনাকে ওখানে নিয়ে আমি রজনীকান্ত বানাবো, ওনার সিনেমা আমি বিশ্বজুড়ে ছড়িয়ে দেব। তাহলে তো সবকিছু হয়েই গেল। এখন তুমি আসল কথা বলো, আমাকে কি করতে হবে? না, আপনাকে যেটা করতে হবে হচ্ছে যে উন্নয়নটা হবে, যে বিপ্লবটা ঘটবে, এই বিপ্লবের পিছনে হচ্ছে বড় অবদানটা রাখবে হচ্ছে যুব সমাজ। এরা যদি চায় সমাজ কেন রাষ্ট্র পরিবর্তন করে দিতে পারে। এই যুব সমাজকে আপনি উদ্বুদ্ধ করতে হবে, যারা আমেরিকা যাওয়ার জন্য তৈরি হয়েছে তাদের বাড়িতে গিয়ে আপনার বলতে হবে যে তোমরা আমেরিকাতে যাও এবং দেশের জন্য টাকা পাঠাও। অবশ্যই আমি সবাইকে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। বিদেশি মুদ্রা দিয়ে আমাদের এই অঞ্চলকে আমরা ভরিয়ে দেব চিন্তা করেছি। যেহেতু আপনি একজন বস্তুনিষ্ঠ মানুষ, আপনার কথা অবশ্যই গ্রহণযোগ্যতা আছে, আপনি এই ব্যবস্থা গ্রহণ করুন, সবার সাথে কথা বলুন। বা এখন আমি উঠতে চাই ভাইয়া, যদি আপনার অনুমতি থাকে। ঠিক আছে, কথা তো সব হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার কাজ করো, এদিকে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য যা যা করা দরকার ও আমি করে ফেলবো। হ্যাঁ, তাহলে আসি, ভালো থাকেন। ঠিক আছে, সি ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোরবাড়ি মানুষ এত ভালো। কাকু গিরাম তো ভরে দিব। আপনি চেয়ারম্যান হয়ে গেলে কাকু, এই মেম্বারি পদটা তো খালি থাকবে, চেয়ারটা আমি বই। হ্যাঁ, অপ্রয়োজনীয় কথা বলে। ও সোনা মামি গো, মনের আশা পুরাই বাইনি তুমি, আমি বারাল বান্দা ওইতাম নি বদনামি সোনা মামি গো। এ ফুয়া, ফাঙ্কু ফুয়া, বায়াও আমি, ও ভাই বাতি যাও, বায়াও। বাবুরে যে লম্বা চুল ডাকছুত রে বাবা, শাহরুখ খানের বাপ ধরলে এলাকায় আবার ফোরে যেত মানুষ দেখলাম। কিছু বলবেন? আরে বাপ রে বাপ, তো বেখাওয়া লাগতো না, সুজো ইয়া দাঁড়াও। মনের মাঝে কত কষ্ট। তোমরা এলাকাত আওয়ার পরে অনো সুবাদ দেখি তাসে খেলায়, অনো দেখি ছক্কা খেলায়, দোকানও গেলে দেখি চা খায়, সব খারি ফাউলের মতন ঘোরাফেরা করে। আমার কাছে একটু মায়া লাগছে তোমরা এলাকার লাগে। তাহলে পরে কিসের মায়া লাগছে? বাবারে, লম্বা চুল রাখছো, ফাঙ্কু সাজ্জা আটো, বাপুর খাও মার খাও, কিচ্ছু তো বুঝো না। যে ফেলান আমার মনের ভিতরে আছে, একটা ঘটনা তোমার কই শুনো। আমার যে উস্তাদ না কইসলাম কি, তা আমার যে স্যার CIF তাইনি রয়েছে সিকিউরিটি নিরাপত্তা করতে আমি দেই। কত টাকা আছে, কত ডলার আছে জানি না, কিন্তু তোমাদের জন্য একটা সুযোগ সুবিধা আইছে, এগুলো যদি আচ্ছাড়া করো আবাদির ফুয়া জীবনের শেষ। না, আপনি কি কবির চাচ্ছেন একটু খোলাসা করে কবেন, আমি না আপনার কথা বুঝতেছি না। মানে এত গরিগম্ভীর ভাবে করছেন, খোলাসা করে করলে আমার জন্য খুবই উপকার হয় স্যার। আসমানো সাদ উঠলে হকলে দেখে, তুমি মনে হয় দেখো নাই, খালি ফাতারের ঘোরাফেরা করায় মায়া লাগিয়েছে। আবার সেই পেশা কথা কইছেন। না না না, এখন কইরাম লন্ডন বা আমেরিকা যাওয়ার কোনো মায়া দয়া আসেনি। কি করছেন, এটা কে করে সম্ভব? আমেরিকা যাই তুইলে রে বাবা 30 লাখ টাকা লাগে, কিন্তু তোমরা 20 লাখ টাকা দিলেই হইব।
কেবে কইরে বুঝতে নাই, তুমি তো আবাদি গো, বুঝার সিস্টেম নাই। কিন্তু আমাদের একটা ফাউন্ডেশন আছে, বিক্ষোভ ফাউন্ডেশন, ওখান থেকে সারে 10 লাখ টাকা তাই বর্থকি দিলাইবা, তোমাদের লাগি দয়া মায়া লাগিয়েছে। কথার লাইন গেট ঠিক করে কইবেন। আমি কিন্তু ভুলে যাব না আপনি পুলিশ অফিসার, আপনি কোন কর্মকর্তা। আমাদের এলাকাবাসীকে আপনার ভিক্ষুক মনে হয়, আপনি ভিক্ষি দিবে চাচ্ছেন, আজীব ব্যাপার। নাউমান ভিক্ষা দিতাম কিতার লাগি রে বাবা, আমার কথাই তুমি বুঝলাই না, ফালমারি উঠি গিলাই। গাউস ফাউন্ডেশন থেকে আমার ওস্তাদ সিআইপি সারে তোমাদেরকে 10 লাখ টাকা তাই সাহায্য সহযোগিতা করবা তোমরা মানুষের লাইগা। সেইটা এখন শুনো, ও খাম খরো, জীবনে বেকার থাকার দরকার নাই, যাইবাই আমেরিকা, সুখে শান্তিতে খাইবাই, বুলটুথ মাথার দিয়ে খাম কাজ করবাই, রেস্টুরেন্ট ও ফ্লেট পার্টি দইবাই, লাখ লাখ টাকার মালিক হয়ে যাবাই অল্প দিনের ভিতরে। বাড়ি দেখলাম সোনের, ওই জীবন ফাঁকা বিল্ডিং, খালি হাসবাই আর গাইবাই আর বিয়া শাদি করবাই আর খালি ঘুরবাই। আর উস্তাদের কথা তো কোয়া লাভ নাই, খালি তাই দেখলে নাকে মুখে সালাম দিবাই। উস্তাদ কিরা? নাউমান আমরা স্যার, সিআইবি স্যার। সব শেষে তুমি কিতাব বুঝলাই, নিজের লোগো বুঝো আর মানুষ রয় না যায় জড়িত করো। জায়গা জমি সব বিক্রির ব্যবস্থা হয়ে গেছে বাবা, ওরা 7 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করে ফেলবে। খুবই ভালো। তা কত বললো? সব মিলিয়ে প্রায় 3 কোটির মতো হবে। 3 কোটি। যাই হোক বাবা, আমি তো আগামী মাসের 1 নাগাদ আমি আবার আমেরিকাতে যাব মেশিন গানে। ওখানে আমাদের একটি বাঙালি কমিউনিটি আছে, সেখানে আমাদের একটি মিটিং আছে, কনফারেন্স। সেখানে আমরা নতুন কিছু সদস্য নেব আমাদের কোম্পানিতে, সেই বিষয়ে কথা। তা আমি আর থাকতে পারবো না, ওখানে গেলে হয়তো আরও প্রায় 20 দিন সময় বেশি লাগবে। তা যাওয়ার আগে সিনেমার মহরতটা করতে চাই। যেহেতু আমাদের 2000 কোটি টাকা বাজেটে সিনেমা হবে ইন্টারন্যাশনাল মানের, সেখানে 5-7 কোটি টাকা তো একদম মিনিমাম। 7 কোটি টাকা আমি একটা করছি যে 7 কোটি টাকা আমরা মহরতে খরচা করব। তাহলে আপনি যদি 3 কোটি দেন, আমি 4 কোটি দেব, দিয়ে 7 কোটি টাকা দিয়ে আমরা মহরতটা শেষ করব। আপনি বলতে পারেন যে জামাই তোমার এত টাকা, তা আমার কাছ থেকে আবার 3 কোটি টাকা কেন নিতে হচ্ছে? তাই সে কথা বললে আমি বলবো যে বাবা দেখেন, কাজটা আপনাকে নিয়ে বানানো, যখন টাকাটা আপনি দিবেন তখন কাজের প্রতি কিন্তু আপনার একটা দরদ এসে যাবে। হ্যাঁ, এই টাকাটাই আমি আবার কোনো না কোনোভাবে আপনাকে ব্যাক করবো, সেটা অন্যভাবে, এর চেয়ে বেশিও করবো। আর এই যে বাড়িটা না, এই বাড়ি বলেন বা এর পাশের জমি বলেন, আমি কিনবো, কিনে আপনাকে একদম সুন্দরভাবে 10 তলা দেখে একটা ডুপ্লেক্স বাড়ি করে দেব, যেখানে আপনি নিরিবিলি বসবাস করবেন। তাহলে তো আর কোনো কথাই রইল না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার হিরো নিয়ে হচ্ছে কথা, ঠিক না? রজনীকান্ত আপনাকে আমি বানিয়ে ছাড়বো, এটা। থ্যাংক ইউ। মানে তাহলে বাবা শুটিংটা কবে শুরু হচ্ছে? না, শুটিং তো আমি খুব শীঘ্রই শুরু করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার আমেরিকা যেতে হবে, আমি আমেরিকা থেকে এসে শুটিংটা শুরু করতে চাই। আর দেখি আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাপ করব, যেহেতু উনি রেসলি খেলায় অনেক টাকা বিনিয়োগ করতেন, এখন এখানে একটা বিশ্বমানের সিনেমা হচ্ছে, উনি এখানেও বিনিয়োগ করতে পারে। এমনও তো হতে পারে যে আমরা সিনেমাটা করলাম, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার দেখা হলো, বললো যে আফসার সাহেব আপনি আমাকে বলতে পারতেন অ্যাটলিস্ট, এই কারণে আমি অফারটা ওনাকে দিয়েই রাখতে পারি। তাহলে তুমি তোমার মতো করে আগাও, আর আমি আমার মতো করে প্র্যাকটিসটা করি। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবেন, তবে কুকুর হতে সাবধান, কুকুরকে আর লাথি মারতে যেন না। আর বলো না বাবা, কারণ 14টা ইঞ্জেকশন নাভির গোড়ায়, বুঝতে পারেন, বড়ই ব্যথা। ঠিক আছে, এবার আসুন, আপনি আম গাছের সাথে ঢুসাঢুসি করুন, এতে হাতের পাঞ্জা শক্ত হবে। আম গাছ? হ্যাঁ হ্যাঁ, এখন শুরু হয়ে যাবে। সেরেফ বলত, চিন্তা করে দেখছো কোন মাকামের বলত? এটা কিন্তু সাধারণ মানুষের বিষয় না, ওনার বসত বিটে পর্যন্ত বেসাইয়ে ফেলাইতেছি। এইটা কি ব্রেন্টের খেলা না? আমি যদি এই দেশে জন্ম না নিয়ে যদি আমি আমেরিকাতে জন্ম নিতাম, তাই নিয়ে আজকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা তো আসতো না, আমার কথা আসতো। আমেরিকান মানুষ আমাকে ইজ্জত করিয়ে মাথার তাজ বানাই রাখতো, কিন্তু তোদের মতো আহাম্মক বলদে এত বড় গুণী মানুষের তোরা ইজ্জত দিতে পারলি না।
এখন তোকে একটাই কাম, কথা কবি না কবি না কবি না, চুপ হয়ে যা। আবার আবার কুদালের কসম একটা কথা এই আঙ্গুলটা জাগাইস না তোর পাওয়ার দড়ি। একটা কথা কইলা দুগা কথা না কইলে আমার সমস্যা, একগু কথা কইলা। আচ্ছা ক কই তুই জানো তুই মরিয়ে যাও। আচ্ছা ওস্তাদ, আচ্ছা আচ্ছা আপনার হরে দিলে আপনি কেরা বেড়া লাগাইয়া পিটিং দিলা, আপনি এটা কিতা আমি এটা বুঝলাম না। আপনার কাছে খালি আমি মিউজিক দেখলাম তালে তালে মনে হয় নাচতাম। এই নাচার অনুষ্ঠানটা কবে করবা ওকে কোনছেন উস্তাদ? ওটা তোর মরার পর তোর যে সময় নাচাইবি না ওই সময় অনুষ্ঠানটা আয়োজন করবো। উস্তাদ এত হাসা কথাই কইছে, আসলে আপনি কেমনি কি করলেন আমি বুঝতেই বুঝতেছি না। তোর হাত পার ব্যান্ডেজ খুলিয়ে লাইছো না, ওইটা যাতে আবার শরীরের সাথে যুক্ত করা যায় আমি এই ব্যবস্থা করতে আজকে।